আমাদের ফার্স্ট চ্যাপ্টার আমরা গত ক্লাসে শেষ করে দিয়েছি, যেটা মোটামুটি ইন্ট্রোডাকশন টু তোমার হিট ট্রান্সফার বলতে পারো। হিট ট্রান্সফারের তিনটা মোড আমরা দেখে এসেছি: কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন। তো প্রথম দিকে যে প্রথম চারটা বা পাঁচটা চ্যাপ্টার যেটা আছে সেটা মেইনলি আসলে রিলেট করবে তোমার কন্ডাকশন কন্ডাকশন ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল যে মেথড গুলো আছে সেই জিনিসগুলো। সেকেন্ড চ্যাপ্টার আজকে আমরা শুরু করতেছি, এটা মেইনলি আসলে মানে কন্ডাকশন রেট ইকুয়েশন কিভাবে ডিরাইভ করে, কিভাবে ইউজ করে, এবং সলভ করতে গেলে যেহেতু ইকুয়েশন আমাদের মানে কিছু ডিফারেন্সিয়াল ইকুয়েশন এখানে আমরা পাই, সেই ইকুয়েশন গুলো যদি আমরা সলভ করি দেন আমরা টেম্পারেচার ডিস্ট্রিবিউশন আমরা পেতে পারি। সো সেক্ষেত্রে আমাদের বাউন্ডারি কন্ডিশন লাগে, এগুলো ইভেন্টলি এই চ্যাপ্টারে ইনক্লুডেড আর কি। আমরা ফুরিয়ার্স ল প্রথম যে চ্যাপ্টার সেখানে কিছুটা বলে আসছি। ফুরিয়ার্স ল আমরা কিভাবে মানে ইউজ করি সেটা দেখে আসছিলাম, বাট ফুরিয়ার্স লর ডেভেলপমেন্টটা কি, মানে যেটা বলা হচ্ছে যে মানে আমরা কোনো ক্যালকুলেশন থেকে আসলে ফুরিয়ার্স লটা ডেভেলপ করা হয় নাই, বা থার্মোডাইনামিক প্রিন্সিপাল অ্যাপ্লাই করে করা না। থার্মোডাইনামিক প্রিন্সিপাল এখানে অ্যাপ্লিকেবল, বাট মানে ওইটার উপর বেস করে এটা ডিরাইভ করা হয় না। এটা আসলে এক্সপেরিমেন্টালি করে প্রুভেন একটা ফেনোমেনা। এবং এটার জন্য যেটা বলা হচ্ছে যে আমরা একটা এক্সপেরিমেন্টের অ্যারেঞ্জমেন্ট এখানে দেখানো আছে, সেটা হচ্ছে একটা স্টেডি স্টেট কন্ডাকশন কিভাবে হয় সেই জিনিসটা আমরা কনসিডার করছি। এখানে একটা সিলিন্ড্রিক্যাল শেপের একটা রড, এবং যেটার ম্যাটেরিয়াল নোন ম্যাটেরিয়াল, যেটা করা হচ্ছে এটার যে তোমার মানে সার্কামফারেন্সিয়াল যে সারফেস যেটা আছে দেখতে পাচ্ছ, এই সারফেসটাকে ইনসুলেট করে দেওয়া হচ্ছে। ইনসুলেট যদি করে দিই তার মানে হচ্ছে এই সার্কামফারেন্সিয়াল অর্থাৎ রেডিয়াল ডিরেকশন বরাবর যদি আমরা চিন্তা করি, এই বরাবর হিট ট্রান্সফারটা তখন কি হয়ে যাবে, অর্থাৎ আমি যদি সেন্টার থেকে এই বরাবর যাই, এদিকে যাই, এদিকে যেদিকে যাই না কেন, সেই জায়গাটা যেহেতু আমার ইনসুলেটেড, তার মানে হিট ট্রান্সফার হবে নাকি হবে না? হবে না স্যার। তাই তো বলতেছে cylindrical rod is metal insulated on its lateral surface while its end faces are maintained at different temperatures. অর্থাৎ আমার এই যে ফেস যেটা আছে, একটা রেডিয়াল ফেস, এদিকে একটা রেডিয়াল ফেস, এই দুটো ফেস বলা হচ্ছে এগুলো দুটা সার্টেন টেম্পারেচার, একটা T1 T2, ধরে নেওয়া হচ্ছে T1 এর টেম্পারেচারটা বেশি, T2 কম। এই টেম্পারেচার যে কন্ডিশন এটাকে মিট আপ করা হচ্ছে এমন ভাবে যাতে টাইমের সাথে সাথে টেম্পারেচার কোনো ভ্যারি না হয়। তাহলে এই যে টেম্পারেচার ডিফারেন্স যেহেতু আছে, আমরা কন্ডাকশনের যে মেকানিজম পড়ে আসছি গত চ্যাপ্টারে, সেখান থেকে আমরা বলতে পারি যে এখানে টেম্পারেচার গ্রেডিয়েন্ট আছে। আমরা যদি পজিটিভ এক্স ডিরেকশনে যাই সেক্ষেত্রে আমরা কি পাবো, একটা টেম্পারেচার গ্রেডিয়েন্ট পাবো, তাই তো? এবং পজিটিভ এক্স ডিরেকশনের এই টেম্পারেচার গ্রেডিয়েন্টটা কি পজিটিভ নাকি নেগেটিভ? স্যার নেগেটিভ। নেগেটিভ আসবে, তাই তো? যদি এরকম থাকে, আমরা গত ইয়েতে পড়ে এসছি যে যেদিকে টেম্পারেচার কমতে থাকে সেদিকে আমার কি হবে, হিট ফ্লাক্সটা হবে, অর্থাৎ কিউএক্স। এখানে কিউএক্স বলার কারণ আমরা এই এক্সিস যেটা আছে এই এক্সিসটাকে ধরছি এক্স, আর যদি সিলিন্ডারের আরেকটা এক্সিসের কথা চিন্তা করি, একটা হচ্ছে রেডিয়াল এক্সিস হওয়ার কথা ছিল। সো রেডিয়াল এক্সিস বরাবর যদি হিট ট্রান্সফার নাই, আমরা এখানে ওয়ান ডাইমেনশনাল হিট ট্রান্সফার নিয়ে আসলে কাজ করছি, এবং হিট ট্রান্সফারটা শুধু এক্স ডিরেকশনে হচ্ছে। সো এক্স ডিরেকশনে, পজিটিভ এক্স ডিরেকশনে হিট ট্রান্সফার, হিট ফ্লাক্স বা যেটাই বলো কিউ এক্স, কিউ ডাবল প্রাইম এক্স, এইদিকে হচ্ছে। তো এখন যদি মানে এক্সপেরিমেন্টালি যদি প্যারামিটার আমরা চেঞ্জ করি, সাচ অ্যাজ T1 T2 টাকে যদি আমরা কনস্ট্যান্ট রেখে দিই, তাহলে ডেল্টা টিটাও কনস্ট্যান্ট থাকবে। আর যদি মানে এই এক্সিয়াল যে ডিস্টেন্স, অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্তের ডিস্টেন্স ডেল্টা এক্স, এটাকে যদি আমরা কনস্ট্যান্ট রাখি, তাহলে দেখবো যে কিউ এক্স এটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু এরিয়া। অর্থাৎ আমি যদি এটার রেডিয়াসটা বাড়ায় দিই, রেডিয়াস বাড়ানো মানে আমার এই সার্ফেস এরিয়াটা বেড়ে যাবে। যত আমি সার্ফেস এরিয়া বাড়াবো, এই হিট ফ্লাক্স বলো বা হিট রেট এটা বাড়তে থাকে। এটা হচ্ছে একটা অবজারভেশন। একইভাবে যদি আমি এই ডেলটি এবং এরিয়া কনস্ট্যান্ট রাখি, সেক্ষেত্রে যদি এই ডেল্টা এক্সটাকে আমরা ভ্যারিয়েবল হিসেবে ইউজ করতে পারি, আমরা ডেল্টা এক্স যত কমাবো কিউ এর ভ্যালু তত কি হবে, বলতেছে উই অবজার্ভ দ্যাট কিউ এক্স ভ্যারিজ ইনভার্সলি উইথ ডেল্টা এক্স। স্যার বাড়বে।
ডেল্টা এক্স কমানো মানে কিউ এক্স বাড়া, আর ডেল্টা এক্স যদি বাড়ায় দিই তাহলে কিউ এক্স কমে যাবে, তাই তো? আর ফাইনালি বলতেছে যদি আমি এরিয়া এবং ডেল্টা এক্স এই দুটাকে কনস্ট্যান্ট রাখি তাহলে এই ডেল্টা টি এর সাথে সাথে এটা প্রপোর্শনালি বাড়বে। অর্থাৎ আমি যদি টি টুর ভ্যালু কমাইতে থাকি টি ওয়ান কনস্ট্যান্ট রেখে, দেন কিউ এক্স এর ভ্যালু কি হবে? বাড়বে। এই অবজারভেশন গুলো সবই কিন্তু এক্সপেরিমেন্টালি অবজার্ভ করি। তো আমরা যদি একটা এরকম একটা এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করি, মোরলেস আমরা সেরকম ফেনোমেনাগুলোই দেখতে পাবো। তো এই জিনিসগুলোকে যদি আমরা ম্যাথমেটিক্যালি আমরা যদি ইনকর্পোরেট করি, সেক্ষেত্রে আমরা বলছি যে কিউ এক্স ইজ প্রপোর্শনাল টু এরিয়া ইন্টু ডেল্টা টি বাই ডেল্টা এক্স, এবং এটাকে আমরা একটা প্রপোর্শনালিটি ফ্যাক্টর নিয়ে আসতেছি কে, দেন ইউ ক্যান রাইট ইট ইন দিস ফর্ম। তো এই যে ফর্মে পেলাম, এখানে আমার যে কে, এটাকে আমরা একটা বলতেছি এটা একটা ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল প্রপার্টি। ম্যাটেরিয়াল যদি ভ্যারি করি কেউ চেঞ্জ হয়ে যাবে, এবং এই কেটা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি, ওয়াট পার মিটার কেলভিন। আমাদের টোটাল সিলেবাসের মধ্যে একটা বড় অংশ জুড়ে এই কে এর ভ্যালু নিয়ে আমাদের ডিল করতে হবে, যেহেতু আমরা হিট ট্রান্সফার নিয়ে কাজ করছি। তো এখন এটা আমরা পেলাম একটা ফাইনাইট এক্সপেরিমেন্ট থেকে। আমরা যদি এটাকে ম্যাথমেটিক্যালি একটা খুব স্মল লিমিটের মধ্যে নিয়ে আসি, অর্থাৎ ডেল্টা এক্স কে আমরা যদি জিরোর কাছাকাছি টেন্স করতে পারি, অর্থাৎ ধরতে পারি যে আমার খুব ক্ষুদ্র একটা ল্যাটারাল ডিস্টেন্স নিয়ে আমরা কাজ করছি, দেন উই ক্যান রাইট ইট ইন দিস ফর্ম, কিউ এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস কে ডিটি বাই ডিএক্স। এটা হচ্ছে হিট রেট, আর হিট ফ্লাক্স যদি বলি সেক্ষেত্রে এরিয়া দিয়ে ভাগ হবে মাইনাস কে ডিটি বাই ডিএক্স। এখন এখানকার যে মানে সিগনিফিকেন্ট ফ্যাক্টর গুলো আছে একটা একটা করে যদি দেখো, এখানে একটা মাইনাস সাইন আছে, এটা অবশ্যই নেসেসারি, এবং এটা আমরা বোধহয় গত ক্লাস আলোচনা করে আসছি। মানে বলা হচ্ছে যে হিট ইজ অলওয়েজ ট্রান্সফার্ড ইন দ্য ডিরেকশন অফ ডিক্রিজিং টেম্পারেচার, এই কারণেই এই মাইনাস সাইনটা আসলে আসে। আমরা যদি এই ফিগারটা দেখি, ডিরেকশন অফ হিট ফ্লো ইন প্লেন ওয়াল, মানে এখানে একটা প্লেন ওয়াল আছে, তার মানে সারফেস এরিয়াটা আসলে ধরতে পারো যে এই যে পারপেন্ডিকুলার যে ওয়াই এক্সিস যেটা আছে, ওয়াই এক্সিস এর সাথে অর্থাৎ ওয়াই জেড প্লেন বরাবর হচ্ছে আমার প্লেনটা। ওয়াই জেড প্লেনের এটা ধরলাম যদি জিরো এক্সিস হয়, এখানে গিয়ে আমরা ধরলাম যে এটা একটা ডেল্টা এক্স ভ্যালু আছে, ডেল্টা এক্স ডিস্টেন্সে গিয়ে আরেকটা প্লেন আছে। সো আমার হিট ট্রান্সফার যখন হচ্ছে, হিট ট্রান্সফারটা এই সারফেস এরিয়া থেকে এই সারফেস এরিয়া পর্যন্ত বা এই ডিরেকশন বরাবর যাচ্ছে। তো বলছে যে Fourier's law implies that the heat flux is directional quantity and the direction of heat flow will always be normal to a surface of constant temperature called isothermal surface. তার মানে আমরা একটু আগে দেখলাম যে এই সারফেসের টেম্পারেচার ছিল T1, এই সারফেসে T2, তাই তো? এবং এটা স্টেডি স্টেট সবসময় সেম থাকছে। সো এই সারফেস গুলোকে বলা হচ্ছে আইসোথার্মাল সারফেস, এবং এই আইসোথার্মাল সারফেসের নর্মাল ডিরেকশন অর্থাৎ পারপেন্ডিকুলার টু দেম যদি বলি, এই ডিরেকশনটাই হচ্ছে আমার হিট ফ্লো এর ডিরেকশন। তো এখন আমরা যদি এই টেম্পারেচার গ্রেডিয়েন্ট ডিটি বাই ডিএক্সটা দেখি, তো আমরা জানি যে আমার এই এক্সপেরিমেন্ট অনুযায়ী হিট ফ্লাক্সটা এই বরাবর পারপেন্ডিকুলার টু দিস টু প্লেন। সেক্ষেত্রে এই যে দুটা প্লেন, আমার এক্স ডিরেকশনটা এখানে শুরু, মানে জিরো থেকে এক্স এদিকে পজিটিভ দিকে যাচ্ছে। পজিটিভ ডিরেকশনে আমার টেম্পারেচার গ্রেডিয়েন্ট সেটা হচ্ছে T2 মাইনাস T1, দ্যাট ইজ নেগেটিভ। উল্টা ভাবে বললে হিটটা হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচার ডিরেকশন, তাই তো? এখন যদি আমি এই জিনিসটাকে উল্টা করে দিই তাহলে কি, T1 যদি T2 থেকে ছোট হয় তখন ডিটি বাই ডিএক্সটা হয়ে যাবে কি পজিটিভ, ঠিক কিনা? জি স্যার। পজিটিভ হয়ে গেলে তাহলে আমার মানে আমার হিট ট্রান্সফারের যে মেকানিজম বা যেটা মূলনীতি সেটা আমাকে বলতেছে যে হিট সবসময় কি হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারের দিকে যাবে। দেন আমার এই হিট ফ্লাক্সের ডিরেকশনটা কি হয়ে যাচ্ছে, উল্টে যাবে। হয়ে যাবে। এই কারণে মাইনাস সাইনটা বলা হচ্ছে যে সাপ থাকতে হবে। তো মানে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ভুল করার কোনো অবকাশ নাই। তোমরা যখন প্রবলেম করতে যাবা এই জিনিসটা যাতে ভুল না হয়, আর এটা ভুল অনেক বেশি হয় আর কি, তো খেয়াল রাখবে এটা। তো এরপরে যে জিনিসটা আছে আমরা ফুরিয়ার্স ল বললাম, এখন কন্ডাকশন রেট ইকুয়েশনের কথা বলা হচ্ছে। কন্ডাকশন রেট ইকুয়েশনটা আমরা ডেরাইভ করার চেষ্টা করব ফর ডিফারেন্ট জিওমেট্রিক্যাল শেপস, ঠিক আছে? তো রিকগনাইজিং দ্য হিট ফ্লাক্স ইজ ভেক্টর কোয়ান্টিটি, we can write a more general statement of conduction rate equation. মানে ফুরিয়ার্স লকে যদি এক্সটেন্ডেড ফর্মে লিখি, যেহেতু আমরা বলতেছি এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, তো এটা ভেক্টর সাইন আমরা নিয়ে আসতেছি বোল্ড করে দিয়ে, এবং এখানে যেটা আমার মাইনাস কে
ডিটি বাই ডিএক্স ছিল, সেটাকে আমরা রিপ্লেস করতেছি ডেল অপারেটর দিয়ে। ডেল অপারেটরটা বলতে একটা 3 ডাইমেনশনাল ডেল অপারেটর, আর টেম্পারেচারটাকে আমরা ধরতেছি এটা ফাংশন অফ 3 কোঅর্ডিনেট সিস্টেম XYZ, 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম XYZ, এই তিনটা। মানে যদি আমরা টেম্পারেচারটাকে একটা স্কেলার ফিল্ডে টেম্পারেচার ফিল্ডে নিয়ে আসি, সেটার সাথে আমার একটা ডেল অপারেটর নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে আমরা ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু আমার 3টা ডিরেকশন আছে XYZ, সো এই তিনটার প্রত্যেকটা আলাদা ডিরেকশন বরাবর আমার কি থাকতে পারে, টেম্পারেচার গ্রেডিয়েন্ট থাকতে পারে। সো del T by del X, del T by del Y, del T by del Z ক্যান বি হ্যাপেনিং। সো এই ডেল টিটা, ডেল অপারেটর যেটা টি আছে, এটাকে আমরা লিখতে পারি I del T by del X, J del T by del Y, K del T by del Z। তো এখানে I J K এগুলো আসলে কি? এগুলো হচ্ছে আমার মানে পর্যায়ক্রমে যদি ধরো X Y Z এর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিরেকশনের ইউনিট ভেক্টর, তাই তো? এবং অল্টারনেটিভ ফর্মে ফুরিয়ার লকে অনেক সময় লেখা হয় যে কিউ ডাবল প্রাইম প্লাস ইজ ইকুয়ালস টু কিউ এন ডাবল প্রাইম এন, অর্থাৎ আমি একটা পার্টিকুলার ডিরেকশন ধরতেছি এন, এই ডিরেকশন বরাবর আমার হিট ফ্লাক্স। সো তার মানে আমার এখানে এন যেটা, এনটা কি, এটা আসলে ইউনিট নর্মাল ভেক্টর, আমরা যে ডিরেকশনের কথা বলছি সেই ডিরেকশন বরাবর এটার ভ্যালুটা। সো কিউ ডাবল প্রাইম এন ইজ হিট ফ্লাক্স ইন এ ডিরেকশন এন হুইচ ইজ নর্মাল টু এন আইসোথার্ম। যে কোনো একটা আইসোথার্ম যদি আমরা নিই, তার বরাবর তার যে নর্মাল ডিরেকশন, সেটার জন্য আমরা এই ধরনের ইকুয়েশন লিখতে পারি। এবং এটা ইলাস্ট্রেশনটা দিচ্ছে এরকম যে আমার ধরে নিচ্ছে আমার আইসোথার্মটা হচ্ছে এটা, আইসোথার্মের নর্মাল ডিরেকশন হচ্ছে এদিকে। সো আমরা এই ডিরেকশন বরাবর একটা হিট ফ্লাক্স পাচ্ছি। এখন এটাকে চাইলে আমরা যদি কোঅর্ডিনেট সিস্টেম এক্স ওয়াই প্লেনে আমরা যদি এটাকে রিপ্লেস করতে পারি, দেন এই কিউ এন ডাবল প্রাইমটা কি হয়ে যাবে, কিউ এক্স ডাবল প্রাইম প্লাস কিউ ওয়াই ডাবল প্রাইমের কি যোগফল হবে, তাই তো? সাথে ভেক্টর প্যারামিটার গুলো থাকবে। বলতেছে heat flux vector can be resolved into components such that in Cartesian coordinates the general expression for q double prime is q double prime is equal to I q double prime x plus j q double prime y plus k q double prime z, যেটা আমি বললাম। আমরা যদি কোনো একটা পার্টিকুলার ডিরেকশনের জন্য বলি, সেটাকে আমরা যেহেতু কার্টেসিয়ান কোঅর্ডিনেট নিয়ে আমরা কাজ করছি, তো তিনটা আলাদা আলাদা আমরা কি করব, কম্পোনেন্টে ভাগ করে নিতে পারি। সেক্ষেত্রে আমার এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর স্কেলার যে প্রপার্টিটা, আর আইটা কি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর আমার ইউনিট যে নরমাল ভেক্টর যেটা, সেটা। এবং কিউ এক্স ডাবল প্রাইম সমান মাইনাস কে ডেল টি বাই ডেল এক্স। একইভাবে বাকিগুলো আমরা একটা একটা করে বলতে পারি। তো এতটুকু কি বোঝা যাচ্ছে, সমস্যা আছে? স্যার আইসোথার্ম বলতে আসলে এখানে কি আইসোথার্মাল সারফেস বোঝাচ্ছে একটা? এক্স্যাক্টলি, মানে তোমার মানে এটা একটা সারফেস, মানে এটা একটা প্লেন, অর্থাৎ তুমি মানে এটাকে একটা প্লেন হিসেবে ধরতে পারো। এই প্লেনটা হচ্ছে আমার একটা সার্টেন টেম্পারেচারে মেনটেন হচ্ছে, স্টেডি স্টেট কন্ডিশন বলতে পারো, টেম্পারেচার সেম, দ্যাটস ওয়াই উই কল ইট আইসোথার্ম। আর এর যে নর্মাল ডিরেকশন এই প্লেন বরাবর, সেই দিক বরাবর কি হচ্ছে, হিটটা ফ্লো করবে। আর কিছু বলবা? এখানে যেমন আইসোথার্ম গুলো হচ্ছে, এটা একটা আইসোথার্ম, এটা একটা আইসোথার্ম। আবার তোমার যে আমরা এক্সপেরিমেন্টটা করলাম, এখানে ধরতে পারি যে এটা একটা আইসোথার্ম, এটা একটা আইসোথার্ম, এই দুটো আইসোথার্ম একটা একটার সাথে কি প্যারালাল অ্যারেঞ্জমেন্টে আছে, প্যারালাল ডিসটেন্স, সেটা হচ্ছে ডেল্টা এক্স। সো আমার হিট ফ্লাক্স যেটা, হিট ফ্লাক্সের ডিরেকশন হচ্ছে এ প্লেন টু এ প্লেনের পজিটিভ ডিরেকশন। কন্ডাকশন রেট ইকুয়েশনে এখন আসি। বলতেছে যে each of this expression, যেটা আমরা del t by del x, del t by del y বললাম, relates the heat flux across the surface to temperature gradient in a direction perpendicular to the surface. আমার এখান থেকে যেটা বোঝা যায় যে মিডিয়াম যেটা আছে, আমরা যে মিডিয়াম নিয়ে কাজ করছি, মানে এখানে কনভেকশন হতে গেলে আমরা জানি কনভেকশনের জন্য কিন্তু একটা মিডিয়াম লাগে, তাই তো? এখন এই মিডিয়ামের ক্ষেত্রে বলা হচ্ছে যে মানে মিডিয়ামটা আইসোট্রপিক, অর্থাৎ সব ডিরেকশনে এর প্রপার্টিটা সেম প্রপার্টি শেষ করতেছে। এটা বলতেছে ফর সাচ এ মিডিয়াম দ্য ভ্যালু অফ থার্মাল কন্ডাক্টিভিটি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ কোঅর্ডিনেট সিস্টেম। তার মানে আমরা যদি সে মানে
মানে এই যে এক্স ওয়াই জেড এই তিনটা ডিরেকশন ধরতেছি, তার মানে আমার এই যে কে এর ভ্যালু কিন্তু এক্স ওয়াই জেড তিনটা ডিরেকশনে সেম হতে হবে। এবং এটা পসিবল কখন, যদি আমার ম্যাটেরিয়ালটা আইসোট্রপিক না হলে সমস্যা নাই, আমরা অবশ্যই পারবো, কিন্তু সেক্ষেত্রে তোমার এই কেটা তখন ভ্যারি করবে, এবং ভ্যারিয়েশন যেটা সেটা আমাকে এই ইকুয়েশনের মধ্যে কোনো না কোনো ভাবে নিয়ে আসতে সম্ভব। তো কি ফিচার অফ ফুরিয়ারস ল সামারাইজ যদি করি, বলা হচ্ছে ইট ইজ নট এন এক্সপ্রেশন দ্যাট মে বি ডিরাইভড ফ্রম ফার্স্ট প্রিন্সিপলস। ফার্স্ট প্রিন্সিপল বলতে আসলে আমরা থার্মোডাইনামিক ক্যালকুলেশনের কথাই বলি। ইট ইজ ইনস্টেড জেনারেলাইজেশন বেসড অন এক্সপেরিমেন্টাল এভিডেন্স। আর এই এক্সপ্রেশনটা ডিফাইন করে একটা ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল প্রপার্টি দ্যাটস কল্ড থার্মাল কন্ডাক্টিভিটি। এটাকে আমরা বলতেছি যে ফুরিয়ারস ল একটা ভেক্টর এক্সপ্রেশন। ইনফ্লুয়েন্স হচ্ছে নর্মাল টু আইসোথার্ম এবং ডিরেকশন হচ্ছে টুয়ার্ড ডিক্রিজিং টেম্পারেচার। এবং ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফুরিয়ারস ল অ্যাপ্লাইস ফর অল ম্যাটার, অর্থাৎ তুমি সলিড লিকুইড গ্যাস সবকিছুর জন্যই তুমি এই ফুরিয়ারস ল ইউ ক্যান অ্যাপ্লাই। এখন ফুরিয়ারস ল আমরা পড়লাম, এরপরে আরেকটি ইম্পর্টেন্ট আমরা ইকুয়েশন আমরা ডিরাইভ করতে পারি, যে ইকুয়েশনটা খুব ইউজফুল আমাদের টেম্পারেচার ডিস্ট্রিবিউশন জানার জন্য বা হিট ট্রান্সফার ক্যালকুলেশন করার জন্য। সেটা আমরা বলি হিট ডিফিউশন ইকুয়েশন। এখানে আমরা কনসিডার করতেছি একটা হোমোজেনাস মিডিয়াম, ইট মে বি সলিড লিকুইড গ্যাস যেটাই হোক না কেন, কিন্তু এটার মধ্যে কোনো বাল্ক মোশন বা অ্যাডভেকশন নেই। ঠিক আছে, অর্থাৎ যদি বাল্ক মোশন থাকে তাহলে আমার আসলে কনভেকশনের ব্যাপার আসে। আমরা কনভেকশনের টার্মটাকে পুরোপুরি এখানে ইগনোর করার জন্য বলছি যে এখানে বাল্ক মোশন অ্যাবসেন্ট। দেন এটা সলিড হোক লিকুইড হোক গ্যাস হোক, অনলি কন্ডাকশন মেকানিজম উইল বি অ্যাপ্লিকেবল। এবং টেম্পারেচার যে ডিস্ট্রিবিউশন এটা আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে আমরা এক্সপ্রেস করতেছি। সো টেম্পারেচার ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড, এই তিনটা ডিরেকশন বরাবর টেম্পারেচার গেট ভ্যারি। তো এই যে হোমোজেনাস বডি, এখান থেকে আমি বলতেছি আমি একটা ছোট্ট একটা অংশকে আমি আলাদা করে নিয়েছি, খুবই ক্ষুদ্র একটা অংশ, এবং এটাকে আমরা বলতেছি একটা কন্ট্রোল ভলিউম হিসেবে আমরা ধরবো। যে কন্ট্রোল ভলিউমের মেকানিজমটা উই ক্যান অ্যাপ্লাই ফর হোল বডি। বলা হচ্ছে ফলোইং দ্য মেথোডোলজি অফ অ্যাপ্লাইং কনজারভেশন অফ এনার্জি, we first define an inverse way small differential control volume। এই কন্ট্রোল ভলিউমটা যদি এক্স ওয়াই জেড বরাবর দেখি, এক্স ডিরেকশন বরাবর এর উইডথ হচ্ছে ডিএক্স, ওয়াই বরাবর ডিওয়াই, এবং জেড বরাবর হচ্ছে ডিজেড। তার মানে এটার টোটাল ভলিউম হচ্ছে ডিএক্স ইন্টু ডিওয়াই ইন্টু ডিজেড। এবং এখানে যদি তোমার মানে প্লেন গুলো দেখো, একটা প্লেন হচ্ছে যেটা মানে এক্স ডিরেকশনের যদি নর্মাল বলি যে প্লেন, সেটা কোনটা প্লেন, সেটা হচ্ছে আমার এই ওয়াই জেড প্লেন। এবং এই প্লেনের এরিয়া কতটুকু পাওয়া যাবে, অর্থাৎ যেটা এক্স ডিরেকশনের পারপেন্ডিকুলার, যেটা এক্স, আমি যদি এক্স বরাবর যাই, আমি কোন সারফেস থেকে কোন সারফেসে যাচ্ছি, লেফট সারফেস থেকে রাইট সারফেস। মানে এই সারফেসটা থেকে শুরু, এই সারফেসে গিয়ে শেষ, তাই তো? জি স্যার। এখন এই সারফেস যদি বলি, এই সারফেসের সারফেস এরিয়া কত? স্যার এ স্কয়ার হবে, মানে বাহু স্কয়ার। ভালো করে দেখো, এখানে প্রত্যেকটা ডিওয়াই ইন্টু ডিজেড। ডিওয়াই ইন্টু ডিজেড, এক্স্যাক্টলি। অর্থাৎ আমার যেহেতু ওয়াই ডিরেকশন এবং জেড ডিরেকশন, ওয়াই ডিরেকশনে আমার মানে উইডথ হচ্ছে ডিওয়াই, জেড ডিরেকশনে ডিজেড, এই এরিয়া দিয়ে সে হিটটা কিন্তু পাস করতেছে। একইভাবে আমি যদি টুয়ার্ড জেড ডিরেকশনে যাই, নিচের সারফেস এবং উপরের সারফেস এই দুইটা সারফেস ইন্টারসেক্ট করবে, এবং দুইটা নিচের সারফেস এবং উপরের সারফেস দুইটারই সারফেস এরিয়া সেম, ডিওয়াই ইন্টু ডিএক্স, ওটা হয় বললাম ডিএক্স ইন্টু ডিওয়াই। আবার যদি ওয়াই ডিরেকশনে যে হিট ফ্লাক্সটা যাচ্ছে সেটার কথা যদি আমরা চিন্তা করি, কিউআই যেটা, এটা পাস করতেছে ফ্রন্ট সারফেস ব্যাক সারফেস দিয়ে। সো ফ্রন্ট সারফেস ব্যাক সারফেসের যদি আমি ডাইমেনশন দেখি, এটা হচ্ছে কি এ বরাবর ডিএক্স, এ বরাবর ডিজেড, সো ডিএক্স ইন্টু ডিজেড। আশা করি একটু ক্লিয়ার। জি স্যার। তো বলা হচ্ছে ইন অ্যাবসেন্স অফ মোশন দেয়ার আর নো চেঞ্জেস ইন মেকানিক্যাল এনার্জি এন্ড নো ওয়ার্ক বিন ডান অন দ্য সিস্টেম। তার মানে আমরা তোমাদের থার্মোডাইনামিক্সে তোমাদের যে মানে ফার্স্ট ল সেকেন্ড লর যে
স্টেটমেন্ট গুলো সেগুলো তোমাদের খেয়াল থাকার কথা। ফার্স্ট স্টেটমেন্টটা কি, ফার্স্ট ইকুয়েশন যেটা বা ফার্স্ট ল, এটা থেকে আমরা কি লিখতে পারি খেয়াল আছে? এনার্জি কনজার্ভ স্যার। এনার্জি কনজারভেশন ডিউ সমান সমান কি লেখা হয়? ডিকিউ প্লাস ডি ডেল্টা। এক্স্যাক্টলি। অর্থাৎ কম্বাইন্ড স্টেটমেন্টে যদি আসো ফার্স্ট ল সেকেন্ড ল সেটা বলতে পারবা? TS minus PdV. এক্স্যাক্টলি, ডিউ সমান টিএস মাইনাস পিডিভি, তাই তো? তো এখন আমাদের যে প্রবলেম বলতেছে এখানে বলা হচ্ছে এখানে কোনো মোশন প্রেজেন্ট নাই। তো মোশন যদি প্রেজেন্ট না থাকে তাহলে আমরা বলতে পারি কি এখানে আসলে কোনো মেকানিক্যাল ওয়ার্ক কি আছে নাকি নাই? নাইস। নাই, এখানে কোনো ওয়ার্ক ডান হচ্ছে না। তুমি বলতে পারো সারাউন্ডিংস এর সাথে যে অবস্থা তাতে এখানে আসলে মানে শুধুমাত্র যে জিনিসটা হতে পারে সেটা কি হিট বা থার্মাল এনার্জি মুভমেন্ট হতে পারে। অন্য কোনো এনার্জির এখানে আসলে কোনো ইনভলভমেন্ট আমরা যেভাবে ডিফাইন করতেছি সেখানে নাই আর কি। সো অনলি থার্মাল ফর্স অফ এনার্জি need to be considered. So specifically, if there are temperature gradients, এখন যদি আমরা বলি যে এখন এই সারফেস বরাবর টেম্পারেচার গ্রেডিয়েন্ট আছে, তার মানে হচ্ছে এটার নর্মাল ডিরেকশন হচ্ছে এক্স ডিরেকশন, তাহলে এক্স ডিরেকশনে আমার হিট ফ্লো হবে, দ্যাট ইজ কিউ এক্স। আমি যদি বলি যে আমার এই জেড এক্সিস এর এই দুইটা প্লেন যেটা আছে, এই দুইটা প্লেনের মধ্যে আমার এই দুইটা প্লেন আইসোথার্ম হিসেবে কাজ করতেছে, এটা টেম্পারেচার একটা, এটার একটা টেম্পারেচার, দেন এই কিউজ এর একটা ফ্লো হবে। আবার একইভাবে আমার কি হচ্ছে এই ওয়াই ডিরেকশন বরাবর কিউ জেড কিউ ওয়াই একটা ফ্লো হতে পারে, ঠিক আছে? তো conduction heat rates perpendicular to each of the control surface at x, y, z coordinate locations are indicated by terms qx, qy, qz respectively. ঠিক আছে, এটা একটা গেল। এখন বলা হচ্ছে যে conduction heat rates at opposite surface, অর্থাৎ এখানে যখন ঢুকতেছে সে qy দিয়ে ঢুকতেছে, এদিকে ঢুকতেছে qx দিয়ে অথবা এদিক দিয়ে qz দিয়ে, যখন বের হয়ে যাচ্ছে তখন আমরা যেটা বলতে পারি, যেহেতু আমার একটা সার্টেন ডিস্টেন্স পার হচ্ছে, টাইম যাচ্ছে, এবং আমরা এখানে দুইটার ভিতরে দেখবে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে এনার্জি জেনারেশন, এনার্জি স্টোর, এটা একটু পরে আরো বলবো। মানে ভিতরে যদি কোনো কারণে এনার্জি জেনারেশন হয়, তোমার উদাহরণ হিসেবে বলতে পারি তোমাদের যে প্রবলেম গুলো একটু আগে মানে এর আগের ক্লাসে করানো আছে, কোনো কোনোটায় দেখবা যে বলা আছে যে একটা চিপ এমবেড করা আছে কোনো একটা সাবস্ট্রেটের ভিতরে, তাই তো? সাবস্ট্রেটটা ভিতরে সাবস্ট্রেটের টেম্পারেচার যাই হোক না কেন, ভিতরে যে চিপটা আছে যখনই আমরা ডিভাইস চালাবো চিপটা কি হবে? আমরা যত ধরো মোবাইল ইউজ করি, কম্পিউটার ইউজ করি, তো মোবাইল যখন ইউজ করা হয় তার মানে ভিতরের চিপটা কি হচ্ছে? গরম হচ্ছে, হিট হয়। হিট হচ্ছে, তাই তো? তার মানে ইটস এ জেনারেশন, মানে এটা হচ্ছে একটা সোর্স অফ হিট জেনারেশন। এই হিটটা কি কোথায় যাচ্ছে? তোমার আশেপাশের যে তোমার সাবস্ট্রেট আছে ওর সলিড বডিতে ছড়িয়ে যাচ্ছে। তো তার মানে তোমার মানে এই যেখানে এক্স এক্সিস এর যদি আমি এই ইনিশিয়াল সার্ফেস বা ফ্রন্ট সার্ফেস ব্যাক সার্ফেসের কথা বলি, ফ্রন্ট সার্ফেস থেকে ব্যাক সার্ফেসে যাওয়ার পথে যদি কোনো এনার্জি জেনারেশনের সোর্স থাকে, তাহলে পরের যে সার্ফেস সেখানে কি হবে? হিট ফ্লাক্সটা চেঞ্জ হয়ে যাবে, তাই তো? এখানে আমরা ধরতেছি যে এক্স এক্সিস বরাবর যে চেঞ্জ হয়ে যেটা হচ্ছে, অর্থাৎ আমি এই সার্ফেসে হিট ফ্লাক্স কিউ এক্স এর ঠিক অপোজিট ডিরেকশন, অপোজিট যে প্লেন আছে সেখান থেকে যখন বের হয়ে যাচ্ছে তখন হিট ফ্লাক্সটা কত? কিউ এক্স প্লাস ডিএক্স, অর্থাৎ আমার পজিশন চেঞ্জ হয়েছে, এক্স এর জায়গায় এখন এক্স প্লাস ডিএক্স লিখতেছে। এবং এটাকে যদি আমরা তোমরা টেইলর সিরিজ পড়ে আসছো, আমি এক্সপ্লেন করার আমার মনে দরকার নাই। টেইলর সিরিজ দিয়ে আমরা লিখতে পারি কি কিউ এক্স প্লাস ডেল কিউ এক্স বাই ডেল এক্স ডিএক্স প্লাস কোএফিসিয়েন্ট দিয়ে ডেল স্কোয়ার কিউ এক্স বাই ডেল এক্স স্কোয়ার ডিএক্স স্কোয়ার, এরকম তুমি চাইলে কি করতে পারো, এটা অনেক দূর পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারো। খেয়াল আছে টেইলর সিরিজ? খুব সুন্দর ইন্টারমিডিয়েটেও পড়ে আসছে টেইলর সিরিজ, মনে পড়ে? আচ্ছা আমার সাথে? স্যার আসছে। আমার ধারণা এটা সবাই জানো। তো এখানে যেটা করতেছে টেইলর সিরিজ দিয়ে এক্সপ্যান্ড করে প্রত্যেকটাকেই আমরা সিম্পলিফাইড ফর্মে নিয়ে আসতেছি, অর্থাৎ কিউআই প্লাস ডিওয়াই এটাকেও আমরা এই ফর্মে নিয়ে আসতে পারি। কিউজেড প্লাস ডিজেড সমান সমান হচ্ছে কিউজেড প্লাস ডেল কিউজেড ডেল জেড ডিজেড প্লাস যদি ধরো ডেল কিউজেড স্কোয়ার বা ডেল স্কোয়ার জেড ডি স্কোয়ার জেড, এরকম আরো ধরতে যাবে। তো আমরা যদি ধরো সিম্পলিফাইড ফর্মে রাখতে চাই, আমরা যদি অ্যাকুরেট রেজাল্ট চাই, ডেফিনেটলি আমার পুরো সিরিজটা আসলে কনসিডার করার কথা। কিন্তু আমরা এখানে আসলে তোমরা দেখবা যে তোমাদের যে প্রবলেম গুলো আছে প্রবলেমে একটা কথা খুব রেগুলার বেসিস ইউজ করা হয়, একটা রিলায়েবল অ্যাসাম্পশন। তার মানে আমি যদি
মানে এর পরের টার্মগুলো ইগনোরও করি, তারপরে আমার রেজাল্টের ভ্যারিয়েশনটা কি এমন একটা পর্যায়ে থাকবে যেটাকে আমরা কি করতে পারবো, আমরা এটাকে অ্যাকসেপ্ট করতে পারি। মানে আমার এরর মার্জিন হয়তো দেখা যাবে যে উইদিন 5% বা উইদিন 1% মধ্যে থাকে, আমি যদি পরের টার্মগুলোকে নেগলেক্ট। কিন্তু যদি এমন হয় যে মানে নেগলেক্ট করলে আমার রেজাল্টের ভ্যারিয়েশন অনেক বেশি হবে, তখন আসলে আমরা করতে পারি না। তো ফর দিস টপিক আমরা বলতে পারি যে আমরা এই পর্যন্ত আমরা এই অ্যাজাম্পশনটা আমরা নিতে পারি, আমরা শুধুমাত্র 2টা টার্ম দিয়ে আমার কাজ হয়ে যাবে। বলা হচ্ছে উইদিন দ্য মিডিয়াম দেয়ার মে অলসো বি এনার্জি সোর্স টার্ম অ্যাসোসিয়েটেড উইথ দ্য রেট অফ থার্মাল এনার্জি জেনারেশন, এবং এই টার্মটাকে আমরা বলতেছি ই ডট সি, এবং এটাকে এলাবোরেট করা হচ্ছে দেখো কিউ ডট ডিএক্স ডিওয়াই ডিজেড। ডিএক্স ডিওয়াই ডিজেড হচ্ছে তোমার যে কন্ট্রোল ভলিউম আছে সেটা টোটাল ভলিউম, আর কিউ ডট এটা হচ্ছে রেট অ্যাট হুইচ এনার্জি ইজ জেনারেটেড পার ইউনিট ভলিউম, এবং এটা ইউনিট হচ্ছে ওয়াট পার মিটার। এই একটা টার্ম আমরা এখানে ডিফাইন করে দিচ্ছি। আরেকটা বলা হচ্ছে রেট অফ ইনক্রিজ অফ ইন্টারনাল থার্মাল এনার্জি স্টোরড বাই ম্যাটেরিয়াল ইন দ্য কন্ট্রোল ভলিউম। অর্থাৎ যেহেতু আমরা যেটা বলতেছি এখানে এনার্জি জেনারেশনের একটা ব্যাপার আছে, হিট এখানে এই সারফেস দিয়ে ইনপুট হচ্ছে, এই সারফেস দিয়ে বের হয়ে যাচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। ওয়াই অ্যাক্সিসে যদি আসি, এই সারফেস দিয়ে ঢুকছে, এক্স সারফেস দিয়ে বের হয়ে যাচ্ছে। জেড অ্যাক্সিসে বলতেছি এই সারফেস দিয়ে ঢুকছে, উপরে সারফেস দিয়ে বের হয়ে যাচ্ছে। তার মানে আমরা যদি থার্মোডাইনামিক প্রিন্সিপাল যদি অ্যাপ্লাই করি, তার মানে কি হবে, আমার এখানকার যে ইন্টারনাল এনার্জি ইন দ্য ফর্ম অফ থার্মাল এনার্জি এখানে হবে, এখানে অন্য কোনো এনার্জি ইনভলভ নাই। তো এই থার্মাল এনার্জি তখন কি হয়ে যাচ্ছে, কিছুটা স্টোর করার একটা ব্যাপার থাকবে। এটাই বলতেছে রেট অফ ইনক্রিজ অফ ইন্টারনাল থার্মাল এনার্জি স্টোরড বাই ম্যাটেরিয়াল ইন দ্য কন্ট্রোল ভলিউম। এটাকে আমরা এক্সপ্রেস করতে পারি ই ডট স্টোর, এবং এটার জন্য আমার যেটা লাগবে, মানে খেয়াল করে দেখো, আমার কন্ট্রোল ভলিউমে যখন চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এক্স ডিরেকশন থেকে ওয়াই মানে ডিএক্স ডিস্টেন্স ট্রাভেল করছে, ওয়াই ডিরেকশনে ডিওয়াই ডিরেকশন ট্রাভেল করছে, জেড ডিরেকশনে ডিজেড পর্যন্ত সে ডিস্টেন্স ট্রাভেল করছে। এই ট্রাভেল করার জন্য আমার কি, যদি একটা ছোট্ট ডিস্টেন্স, খুব ছোট্ট একটা সময়ও এখানে প্রয়োজন, এখানে টাইমটা আমার চলে আসবে, টাইম এজ এ ভ্যারিয়েবল। আমার ইনিশিয়াল যে টেম্পারেচার, ফাইনাল টেম্পারেচার যে ভ্যারিয়েশন, এটা আমার লাগবে ডেলটি বাই ডেলটি। টোটাল ভলিউম যেটা লাগবে সেটা লাগবে, আর যেটা লাগবে একটা হচ্ছে আমার হিট ক্যাপাসিটি লাগবে, আর একটা লাগবে হচ্ছে ডেন্সিটি। এটার মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর যদি আমরা করি, সেক্ষেত্রে আমরা টোটাল হিট স্টোর আফটার দিস হিট ট্রান্সফার প্রসেস, এই জিনিসটা তখন আমরা বের করে নিতে পারবো। এখন আমরা যদি কনজারভেশন অফ এনার্জি রিকোয়ারমেন্ট যেটা, এটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমার যে টার্মগুলো প্রেজেন্ট আছে, একটা হচ্ছে এনার্জি ইনপুট হচ্ছে এই 3টা সারফেসে, এটা একটা সারফেস যেটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, এটা একটা সারফেস এটা হচ্ছে আমার বলতেছে, সরি এটা হচ্ছে ওয়াই জেড প্লেন, এটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, আর একটা হচ্ছে কি এক্স জেড প্লেন। এই দুটার প্রত্যেকটা সারফেসেরই একটা ফ্রন্ট পোর্শন আছে, একটা ব্যাক পোর্শন আছে, তাই তো? বা উল্টা বলতে হবে একটা ইনিশিয়াল সারফেস আছে, পরে একটা ফাইনাল সারফেস দিয়ে সে বের হয়ে যাচ্ছে, ইনপুট সারফেস আউটপুট সারফেস। তাহলে একটা সারফেস দিয়ে ইনপুট হচ্ছে, একটা সারফেস দিয়ে বের হয়ে যাচ্ছে আউটপুট, এই দুটার বিয়োগফল, তার সাথে যোগ হচ্ছে আমার কতটুকু এনার্জি জেনারেশন হচ্ছে উইদিন দ্য মিডিয়াম। এই 3টাকে যদি আমি সাম আউট করি, তাহলে আমি টোটাল এনার্জি স্টোর হচ্ছে এই সময়ের মধ্যে কতটুকু, এটা বের করতে পারবো। এই ইকুয়েশনটাকে বোঝা যায় কিনা? এখানে ডট দেয় কেন স্যার? এখানে আসলে তোমার ভ্যারিয়েশন আনার জন্য করা হচ্ছে, কারণ তোমরা দেখবে যে হিট ফ্লাস্কের ক্ষেত্রে তোমার যেটা করতেছে মানে মানে gas দিচ্ছে, তাই তো? মানে তোমার যদি ধরো এখানে মানে হিট ফ্লাস্কের ক্ষেত্রে ডাবল ডট, তুমি যদি মানে পার ইউনিট লেন্থ বলো, তখন একটা ডট ড্যাশ হচ্ছে, মানে যাতে করে তোমার কনফিউশন না হয়, এই জন্য এই বইয়ে তোমার এই ডট চিহ্নগুলো দেওয়া আছে। এনার্জি জেনারেশন বা স্টোর এই জায়গাগুলোতে এই ডট গুলো দেওয়া আছে। আরো যদি মাইক্রোফোন অন থাকে একটু অফ করে দাও। আমি আপনি মিউট করে দেন স্যার। আচ্ছা, দাঁড়াও।
এগুলো কই জানি পার্টিসিপেন্ট হয়ে গেল, বন্ধ হয়েছে মনে হচ্ছে। না স্যার বন্ধ হয়নি। বন্ধ হয় নাই? তোমার এটা অপশনটা কি মোরে না কোথায়, আমি ভুলে গেছি, অনেক কাজ করি না তো। পার্টিসিপেন্টে যাই, মিউট অন। স্যার বন্ধ হয়ে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমি আবার শুরু করছি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ডটগুলো আসলে শুধু এনার্জি জেনারেশন এবং এর জন্যই আছে। আচ্ছা, এখন এটাকে যদি তুমি এখন মানে আমাদের যে ডিফাইন করা আমাদের এই প্রোগ্রামের জন্য, এগুলো যদি আমরা এক একটা করে এক্সপ্রেস করে দিই, যেমন এনার্জি ইনপুট যেটা, এটা হচ্ছে কি এই তিনটা সারফেসে যে হিটটা আসছে কিউএক্স কিউআই কিউজেড, এই তিনটার সামেশন হচ্ছে ই এনার্জি ইনপুট। একইভাবে এনার্জি আউটপুট হচ্ছে কোনটা, এটা হচ্ছে কিউএক্স প্লাস ডিএক্স, কিউআই প্লাস ডিওয়াই, কিউজেড প্লাস ডিজেড, এই তিনটা আমরা বসালাম। এনার্জি জেনারেশন টার্মটা আমরা যেভাবে ডিফাইন করেছি কিউ ডট ডিএক্স ডিওয়াই ডিজেড, এটা বসাচ্ছি। আর এনার্জি স্টোরেজ টার্মটা এখানে চলে আসবে। এখন আমরা টেইলর সিরিজ থেকে আমরা কিউএক্স প্লাস ডিএক্স এর ভ্যালু আমরা পেয়ে আসছিলাম, এটা ছিল এরকম কিছু একটা, কিউআই প্লাস ডিওয়াইটা এটা ছিল, কিউজেড প্লাস ডিজেড এটা। তো এখন যদি আমরা এই জিনিসগুলো বসায় দিই, দেন দেখবা আমার এই লেফট হ্যান্ড সাইডে এই তিনটা থেকে এই তিনটার বিয়োগফল হচ্ছে এই তিনটা টার্ম আসবে, অর্থাৎ মাইনাস ডেল কিউ এক্স বাই ডেল এক্স ডিএক্স, মাইনাস ডেল কিউ ওয়াই বাই ডেল ওয়াই ডিওয়াই, মাইনাস ডেল কিউ জেড বাই ডেল জেড ডিজেড, এই তিনটা টার্ম পাচ্ছি। এনার্জি জেনারেশনের টার্মটা আছে, এটা পেলাম। এখন আমাদের যে কন্ডাকশন রেট ইকুয়েশন আমরা যখন পড়ে আসছি, সেটা যদি আমরা এখন অ্যাপ্লাই করি, অর্থাৎ কিউ এক্স এক্স ডিরেকশন বরাবর হিট রেট যেটা, কন্ডাকশন হিট ইকুয়েশন আমাদের কি বল, ইউএস হচ্ছে মাইনাস, এটা হচ্ছে হিট ফ্লাক্স। আর যদি আমি মানে হিট রেটের কথা বলি, হিট রেটটা কি ছিল, কে এ ডিটি বাই ডিএক্স, কিউ সমান মাইনাস কে এ ডিটি বাই ডিএক্স। এবং এই এরিয়াটা কোনটা, এরিয়াটা হচ্ছে এক্স ডিরেকশনের পারপেন্ডিকুলার যে এরিয়া, সেটার সারফেস এরিয়া। এটা যদি আমরা এখন এখানে অ্যাপ্লাই করি, দেন আমার এই কিউএস কে আমরা লিখতে পারি মাইনাস কে ডেল টি বাই ডেল এক্স, আর যে সারফেস এরিয়া যেটা, সেটা হয়ে যাবে ডিওয়াই ইন্টু ডিজেড। এটা হচ্ছে এদিকে ডিওয়াই, এদিকে ডিজেড। একইভাবে কিউআই সমান মাইনাস কে ডিএক্স ডিজেড, আর কিউজেড হচ্ছে মাইনাস কে ডিএক্স ডিটি, সরি ডিএক্স ডিওয়াই ইন্টু ডিটি বাই ডেল টি বাই ডেল জেড। সো আমরা এই অংশগুলো চাইলে কি করতে পারি, যে কিউ এক্স কিউআই কিউজেড, এখানে এই জিনিসগুলো চাইলে বসাই দিতে পারি। তো বসাই দিলে যেটা হবে দেখো, মানে যেমন কিউ এক্স এর কথাই যদি বলি, কিউ এক্স এর ক্ষেত্রে আমার এরিয়াটা হচ্ছে ডিওয়াই ইন্টু ডিজেড, এখানে অলরেডি ডিএক্সটা প্রেজেন্ট। সো এই তিনটা টার্মের প্রত্যেকটা টার্মই মাল্টিপ্লিকেশন করলে আলটিমেটলি ডিএক্স ডিওয়াই ডিজেড এটা চলে আসবে। আর সাথে থার্মাল কন্ডাক্টিভিটি টার্মটাও আসলে ইনকর্পোরেট হয়ে যাচ্ছে। তো যেটা হয় যে যেহেতু দুই পাশে সবগুলোতেই এই ডিএক্স ডিওয়াই ডিজেড আছে, এটাকে আমরা চাইলে অমিট করে দিতে পারি। তো অমিট করে দিলে আমার এই ধরনের একটা ফর্মে আমরা ইকুয়েশনটা পাবো। এখানে খেয়াল রাখবা, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে। সো এই প্রথম টার্মটা দিয়ে যদি আমরা বলি, এখানে যদি কিউ এক্স এর ভ্যালু বসায় দেই, তখন কি হচ্ছে, আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করতেছি এক্স এর রেসপেক্টে, কাকে, কিউ এক্স কে। আবার কিউ এক্স হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ অফ কি, ডেল টি বাই ডেল এক্স। আর এই টার্ম যেগুলো আছে, এই টার্মগুলোর মধ্যে ডিওয়াই আর ডিজেড যেটা আছে, এটাকে আমরা চাইলে কি করতে পারি, বাইরে বের করে নিয়ে আসতে পারি। বিকজ ডিওয়াই ডিজেড আসলে কি এক্স এর সাথে কোনো চেঞ্জ নাই। আমরা যদি ফিগার দেখি, আমি এক্স এর ভ্যালু যতই চেঞ্জ করি না কেন, এই সারফেস এরিয়া কি কোনো চেঞ্জ হবে? না স্যার। চেঞ্জ হবে না। সো ওয়াই এবং জেড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। তো আমরা চাইলে এরকম এই তিনটা টার্মের জন্যই তোমার আলাদা আলাদা এরকম পাবো। তো আমার প্রত্যেকটা টার্ম কি হয়ে যাচ্ছে দেখো, প্রথম টার্মটা হয়ে যাচ্ছে ডেল বাই ডেল এক্স, কে ইন্টু ডেল টি বাই ডেল এক্স। সেকেন্ড টার্ম হচ্ছে ডেল টি বাই ডেল ওয়াই, কে ইন্টু ডেল টি বাই ডেল ওয়াই। থার্ড টার্মটা হয়ে যাচ্ছে ডেল বাই ডেল জেড, কে ইন্টু ডেল টি বাই ডেল জেড। আর ইউনিট হিট জেনারেশন টার্মটা প্রেজেন্ট থাকছে। আর
এই যে পরের টার্ম এটাও একই থাকছে, শুধু পার্থক্য হচ্ছে ডিএক্স ইন্টু ডিওয়াই ইন্টু ডিজেড এটা আমরা বাদ দিতে পারছি। এই যে ফর্মে যে ইকুয়েশনটা আমরা পাচ্ছি এটাকে বলা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটের সিস্টেমের জন্য হিট ডিফিউশন ইকুয়েশন। সো কার্টেসিয়ান কোঅর্ডিনেট যদি আমরা বলি, আমরা চাইলে যদি কোনো কিউবিক হিট মানে জিওমেট্রিক্যাল শেপ পাই, রেক্টেঙ্গুলার জিওমেট্রিক্যাল শেপ পাই, এই ধরনের শেপের জন্য আমরা কি করতে পারি, চাইলে খুব সহজেই এই ইকুয়েশন গুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে often referred to as heat equation, এটাকে অনেক সময় হিট ইকুয়েশনও বলা হয়, হিট ইকুয়েশন না বলে। It provides the basic tool for heat conduction analysis. এবং আমরা যদি এটাকে সলিউশন করতে পারি, সলভ করতে পারি, এটা যেহেতু একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং এখানে তোমার মানে এটা সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ইনভলভিং 3 ভ্যারিয়েবলস, এটাকে সলভ করলে আমরা কি পাবো, টেম্পারেচারের একটা ডিস্ট্রিবিউশন পাবো, যেটা টেম্পারেচারটা হচ্ছে এই এক্স ওয়াই জেড এটা 3টা ডিরেকশনের ফাংশন হিসেবে আমরা পাবো। তো বলতেছে হিট ইকুয়েশন therefore states that any point in the medium net rate of energy transfer by conduction, হিট ডিফিউশন ইকুয়েশন আমরা অ্যাপ্লাই করতেছি কন্ডাকশনের জন্য, এটা মনে রাখবা, কন্ডাকশন ছাড়া অ্যাপ্লাই করা সম্ভব না, ইনটু এ ইউনিট ভলিউম, অর্থাৎ এনি পয়েন্ট ইন দ্য মিডিয়ামের নেট রেট যে এনার্জি ট্রান্সফার বাই কন্ডাকশন টু নেট ইউনিট ভলিউম, এটাকে আমরা যোগ করতে পারি ভলিউমেট্রিক রেট অফ থার্মাল এনার্জি জেনারেশনের সাথে, দেন ইট উইল বি ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ থার্মাল এনার্জি স্টোরড উইদিন দ্য ভলিউম। এখন যদি থার্মাল এনার্জি যে কন্ডাক্টিভিটি এটা যদি এক্স ওয়াই জেড ডিরেকশনে সেম থাকে বা কনস্ট্যান্ট থাকে, তো সেক্ষেত্রে আমরা এটাকেও আমরা কি করতে পারি, কনস্ট্যান্ট হিসেবে কাউন্ট করতে পারি। কাউন্ট করলে ওই কেটা যেটা ভিতরে ছিল সেটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসি। এখন আরেকটা নতুন একটা ফাংশন এখানে আছে আলফা, এটাকে বলে থার্মাল ডিফিউসিভিটি, দ্যাট ইজ ইকুয়াল টু কে বাই রো সিপি। সো আমরা তখন এই ফর্মেও লিখতে পারি ডেল্টা স্কোয়ার টি বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার টি বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার টি বাই ডেল জেড স্কোয়ার প্লাস কিউ ডট কি ইজ ইকুয়াল টু 1/, আলফা ডেল টি বাই ডেল টাইম। তো এই যে এখানে আমার যদি ভ্যারিয়েবল দেখো, এখানে লেফট হ্যান্ড সাইডে হচ্ছে এক্স ওয়াই জেড এর ভ্যারিয়েবল হিসেবে আছে টেম্পারেচার, আর রাইট হ্যান্ড সাইডে টেম্পারেচার এজ এ ভ্যারিয়েবল অফ টাইম, তাই তো? তার মানে এইটা আমি যে কোনো কন্ডিশন, অর্থাৎ যদি আনস্টেডি স্টেটেও হলে সেখানে আমি আসলে কি করতে পারি, আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। এখন যদি স্টেডি স্টেট কন্ডিশনে যায়, স্টেডি স্টেট কন্ডিশন হয়ে যাওয়া মানে হচ্ছে টেম্পারেচার উইল নট বি চেঞ্জ উইথ টাইম, তাই তো? তো তার মানে আমার এই রাইট হ্যান্ড সাইড তখন কি হয়ে যাবে, বলা যাবে? জিরো জিরো হয়ে যাবে। মানে এটা এভাবে বলতে পারো যে নো চেঞ্জ ইন অ্যামাউন্ট অফ এনার্জি স্টোরেজ। যদি আমরা স্টেডি স্টেট কন্ডিশন আর কি, যতটুকু আমার হিট আসছে বা জেনারেট হচ্ছে সেই অ্যামাউন্ট অফ হিট হয়ে যাবে, বের হয়ে চলে যাওয়ার একটা সিস্টেম থাকবে। তো সেক্ষেত্রে আমার এই কোশ্চেনের এই রাইট হ্যান্ড সাইডটাকে আমরা জিরো বসায় দিতে পারি। সেক্ষেত্রে আমরা এই ফর্মে আমরা যেটা হিট ডিফিউশন ইকুয়েশনটাকে লিখতে পারি আর কি। এখন যদি আমরা বলি যে আমার এই এখানে টেম্পারেচার, মানে এই ফাংশনে যদি আসি টেম্পারেচার ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই আর জেড, আমরা যদি বলি টেম্পারেচার ডিস্ট্রিবিউশনটা এমন যে আমার যে প্লেনগুলো আছে সেই প্লেনগুলো আবার যাই, ধরে নিচ্ছে আমার এই এই প্লেনগুলো আমি টেম্পারেচার এমন করলাম যে এখানে কোনো টেম্পারেচার গ্রেডিয়েন্ট নাই, ওয়াই ডিরেকশনে যেটা আছে এখানেও টেম্পারেচার গ্রেডিয়েন্ট নাই, সেম সবসময় সেম টেম্পারেচার মেনটেন করা সম্ভব। সেক্ষেত্রে আমার টেম্পারেচার উইল বি অনলি ফাংশন অফ কি এক্স, ওয়াই আর জেড এর কোনো ভূমিকা এখানে থাকবে, তাই তো? সেটা যদি হয় সেক্ষেত্রে আমরা চাইলে কি করতে পারি, আমাদের হিট ইকুয়েশন যেটা আছে এটা নর্মালি যদি এরকম কিছু ছিল, যেটা আমি স্টেডি স্টেট কন্ডিশনটাকে অ্যাপ্লাই রাখছি এখানে, সো এই সেকেন্ড টার্ম আর থার্ড টার্ম এটা তখন আর কি ভ্যালিড থাকবে না, কারণ টেম্পারেচার ইজ নট ফাংশন অফ ওয়াই, টেম্পারেচার ইজ নট ফাংশন অফ জেড। সো যেহেতু চেঞ্জ নাই মানে ফাংশন, তার মানে কি ডেরিভেটিভও জিরো হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে তখন শুধুমাত্র আমার ফার্স্ট টার্মটাই অ্যাপ্লিকেবল থাকবে, এবং সেক্ষেত্রে যেহেতু ওয়ান ডাইমেনশনাল শুধুমাত্র এক্স ডিরেকশন, সেক্ষেত্রে আমার ডেল অপারেটর না দিয়ে আমি কি করবো, মানে অর্ডিনারি ডিফারেন্সিয়ালের যে অপারেটর সেটা আমরা নিয়ে আসতে পারি। সো আমাদের যাবে ডি ডিএক্স কে ডিটি বাই ডিএক্স, এটা প্রোভাইডেড যে আমার হিট জেনারেশন টার্মটা আসলে নাই, এটা আমি ধরে নিচ্ছি। তো সেক্ষেত্রে আমি ওয়ান ডাইমেনশনাল যে হিট ডিফিউশন ইকুয়েশন সেটাকে আমরা শুধুমাত্র এই টার্ম দিয়েও লিখে ফেলতে পারি।
আছে? এই যে এত জিনিসগুলো বলার কারণ হচ্ছে তোমরা যখন প্রবলেম সলভ করতে যাবা, আজকের ক্লাসে হয়তো প্রবলেম সলভ হবে না, তখন দেখবা যে তোমার মানে কন্ডিশনটা কি এটা ইন্টারপ্রেট করাটা জরুরি জিনিস। তোমাকে আসলে প্রবলেম দেখে বুঝতে হবে যে এটা স্টেডি স্টেট কন্ডিশনের মধ্যে পড়ছে নাকি আনস্টেডি কন্ডিশনে পড়ছে। এখানে যে টেম্পারেচারটা ভ্যারি করতেছে আসলে কয়টা এক্সেসে, শুধুমাত্র এক্স এক্সেসে, শুধুমাত্র এক্স ওয়াই এক্সেসে, নাকি সবগুলো এক্সেস? এই জিনিসটা তোমাকে প্রবলেম দেখে বুঝতে হবে, এটাই তোমার কাজে অ্যাজ ইঞ্জিনিয়ার। একই সাথে যেটা দেখতে হবে যে এখানে কোনো এনার্জি জেনারেশনটা আছে কি নাই। এই জিনিসগুলো যদি আমরা কনসিডার করতে পারি তাহলে আমরা কোন ইকুয়েশনটা আমাদের ইউজ করতে হবে সেটা আমাদের চুজ করে দিতে হবে। এবং তোমাদের প্রবলেমের ব্যাপারটাই তাই, যে প্রবলেমটা দেখে আইডেন্টিফাই করে এই ইকুয়েশনটা লেখা, প্রপার ইকুয়েশন। এখন এটা আমরা দেখলাম কার্টেসিয়ান সিস্টেমের জন্য, তাই তো? এটা রেক্ট্যাঙ্গুলার সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল, অথবা কিউবিক সিস্টেমের জন্য। এই ডিফারেন্সিয়েশনের জন্য আমরা চাইলে অন্যান্য জিওমেট্রি যদি শেপ বলি সেগুলো আমরা কিন্তু ইউজ করতে পারি, অর্থাৎ সিলিন্ড্রিক্যাল শেপ অথবা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট যদি আসে, সেখানে আমাদের তখন মানে যেটা হবে যে কোঅর্ডিনেট সিস্টেমটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং ডিফারেন্সিয়াল কন্ট্রোল ভলিউম যেটা সেগুলো চেঞ্জ হবে। আমরা যদি সিলিন্ড্রিক্যাল সিস্টেমেরটা দেখি, সিলিন্ড্রিক্যাল সিস্টেমটা দেখো, এটা একটা সিলিন্ড্রিক্যাল শেপ, বোঝা যাচ্ছে? জি স্যার। তো একটা সিলিন্ড্রিক্যাল শেপ যদি বলি, তার মানে সিলিন্ডারের একটা এক্সিয়াল একটা এক্সিস আছে, এই এক্সিস বরাবর যেটা আছে এটার মানে একটা রেডিয়াল শেপ, মানে রেডিয়াসটা কি হচ্ছে, ঘুরছে, এবং ঘোরার ফলেই তোমার এই সার্ফেসটা জেনারেট হচ্ছে ধরে নিচ্ছি আমরা। তো তার মানে আমরা যদি একটা কন্ট্রোল ভলিউমের কথা বলি, কন্ট্রোল ভলিউমকে আমরা এই ছোট্ট ভলিউমটাকে আমরা ধরতে পারি এটা একটা কন্ট্রোল ভলিউম, ঠিক আছে? মানে এখানে যদি আমি এক্সিয়াল মানে এক্সিসটাকে আমরা যদি বলি, দেখো কার্টেসিয়ান কোঅর্ডিনেট যদি বলি তাহলে কি থাকবে, একটা এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস। এখানে আমরা জেড এক্সিসটাকে আমরা রেখে দিতে পারি। জেড এক্সিসটা কোন এক্সিস? জেড এক্সিসটা হচ্ছে আমার সিলিন্ডারের যেটা এক্সিয়াল ডিরেকশন, অর্থাৎ এটা ল্যাটারাল ডিসটেন্স, এখানে শুরু হয়ে এখানে যদি শেষ হয়, এটাই হচ্ছে ডিরেকশনটা। কিন্তু এই ডিরেকশনটাকে, এই এক্সিসটাকে সে কি করতেছে, সারাউন্ডিং করে সে একটা সার্কেল ড্র করতেছে আমরা, তাই তো? সার্কুলার শেপ বা সার্কুলার সার্ফেস আসছে। তো সার্কুলার শেপ যদি ড্র করতে হয় তাহলে আমার এখানে ভ্যারিয়েট করতেছে কি, আমার এখানে ভ্যারিয়েবল খেয়াল করে দেখো। একটা হচ্ছে যে আমার মানে আমার যদি আউটার সার্ফেসটা আমি ড্র করতে চাই, আউটার সার্ফেস ড্র করতে গেলে আমার একটা রেডিয়াল ডিস্টেন্স লাগে, এই জন্য একটা আর ভ্যালু আছে। আর এই আর ভ্যালু পর্যন্ত, আর ভ্যালুটা যদি আমি মানে সিলেক্ট করে দিই, সেক্ষেত্রে আমার এটাকে আমাকে কি করতে হবে, রোটেশন করতে হবে। রোটেশনের যদি অ্যাঙ্গেল দেখো, আমি যদি ধরলাম যে এক্স ওয়াই প্লেন, জেড এক্সিস এর পারপেন্ডিকুলার প্লেন কোনটা, এক্স ওয়াই প্লেনেই আমার এই জিনিসটা হচ্ছে। তো এক্স ওয়াই প্লেনে বরাবর আমি যদি ফাই কে ভ্যারি করি তাহলে আমার কি হচ্ছে, অর্থাৎ মানে আমি যদি এই অংশটাকে এটাকে ধরলাম এটা হচ্ছে আমার জিরো অ্যাঙ্গেল, জিরো থেকে আমি যদি এটাকে ঘুরায় মোটামুটি কত 360 ডিগ্রি পর্যন্ত নিয়ে আসি, তাহলে কি হয়ে যাচ্ছে আমার, আমি এই যে মাঝখানে দেখো এখানে যে ড্যাশ যে অংশটা আছে, একটা কর্কের মতো শেপ, ছোট্ট একটা সিলিন্ড্রিক্যাল শেপ, এই শেপটা তখন আমার কি হবে, জেনারেট হবে, বোঝা যাচ্ছে? জি স্যার। তার মানে আমার এখানে ভ্যারিয়েবল হচ্ছে, একটা হচ্ছে আর, আমি আর এর ভ্যালু যদি কম বেশি করি তাহলে আমি এক একটা ধরনের শেপ পাবো। আর একটা হচ্ছে আমার ফাইয়ের ভ্যালু, আরেকটা হচ্ছে আমার এই বরাবর ডিরেকশন, এটা হচ্ছে জেড ডিরেকশন। আমার যদি কন্ট্রোল ভলিউমটাকে যদি আমরা একটু মানে এনলার্জ করে দেখো আমার কোন কোন সার্ফেস আছে। একটা সার্ফেস হচ্ছে আমার মানে আমরা বলতে পারি যে নিচের দিকে একটা সার্ফেস আছে, যেটা জেড ডিরেকশন বরাবর হিট আসবে, উপরের সার্ফেস দিয়ে কিউব জেড প্লাস ডিজেড এদিক দিয়ে হিট বের হয়ে যাবে, এটা একটা এক্সিস। আর আমার যেটা মানে রেডিয়াল ডিরেকশনের কথা যদি বলি, রেডিয়াল ডিরেকশনে আমার এটা হচ্ছে আমার ইনার সারফেস, এটা আউটার সারফেস, তার মানে এটুকু ইনার এটুকু আউটার। এবং ইনার সারফেসের যদি আমরা মানে এই ডিস্টেন্সটা মাপি, যেহেতু আমার দেয়া আছে আর এর ভ্যালুটা আমরা ডিনোট করতে পারি, অর্থাৎ এই এখান থেকে এতটুকু পর্যন্ত আসতেছে এটুকু ধরলাম স্মল আর, আর যখন আমার ফাইনালি আসতেছে সেটাকে আমি ধরতেছি আর প্লাস ডিআর, স্মল ডিস্টেন্স ডিআর, এতটুকু সে কভার করে যাচ্ছে। সো এই প্রান্তে যদি আসি, এই যে আমার যেটা আমার মানে কি বলবো এটাকে, আর
বলো। এটা একটা আর্ক না স্যার? মানে এখান থেকে যখন আসতেছে খেয়াল করে দেখো, এখান থেকে এটা আর, তাই তো? তার মানে আমার যেটা ইনার সারফেসের জন্য রেডিয়াস আর, আউটার সারফেসের জন্য রেডিয়াস কত? আর প্লাস ডিআর। বুঝা জি যাচ্ছে? স্যার। জি ঠিক আছে। তো এখন ইনার সারফেসের যে এই যে আমার যে মানে কার্ভ সারফেস যেটা আছে, এই কার্ভ সারফেসের এই কার্ভ অংশটার মানে যে আমার মানে ডাইমেনশন, এটা আমরা বলতে পারি আর ইন্টু ডি ফাই। দেখো বোঝা যায় কিনা? মানে এখানে আমার অ্যাঙ্গেল যদি বলো, এখানে আমার এখানে ধরলাম এটুকু অ্যাঙ্গেল হচ্ছে মানে জেড এক্সিস থেকে যদি এক্স ওয়াই বরাবর আমি এক্সট্রা ধরলাম এই বরাবর, অর্থাৎ এই প্রান্তে যখন আসতেছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে ফাই। এখান থেকে এতটুকু যখন যাচ্ছে তখন আমার যে মানে অ্যাঙ্গুলার যে মুভমেন্ট সেটা হয়ে যাচ্ছে কত? ডি ফাই। তো তার মানে আমার এইটুকু কার্ভ সারফেস যেটা আছে কন্ট্রোল ভলিউমের, এটার এই ডাইমেনশনটা হচ্ছে আর ইন্টু ডি ফাই। আর এই বরাবর আমার ডিস্টেন্স হচ্ছে ডি জেড। তার মানে আমি এই সারফেসের ডাইমেনশন পেয়ে যাচ্ছি। আবার যদি এই সারফেস আসে একইভাবে আমরা কি করতে পারি? আমরা বলতে পারি যেটা হচ্ছে আর প্লাস ডিআর ডি ফাই ডি জেড। তো প্রত্যেকটা সারফেসে এভাবে আমরা সারফেসের যে ডাইমেনশনটা বের করা সম্ভব। এখন এখন হিট আসতেছে, একটা হচ্ছে রেডিয়াল ডিরেকশন বরাবর আসতেছে এই সারফেসে, যেটা হচ্ছে কিউ আর, বের হয়ে যাচ্ছে কিউ আর প্লাস ডিআর। অ্যাঙ্গুলার যে মানে যেটা আমরা বলতে পারি মানে অনেক সময় অ্যাজিমুথাল অ্যাঙ্গেলও বলে, পোলার অ্যাঙ্গেল যেটাই বলো, এই সারফেস বরাবর কিউ ফাই আসতেছে, এই সারফেস দিয়ে বের হয়ে যাচ্ছে কিউ ফাই প্লাস ডি ফাই। আর এদিক দিয়ে কিউ জেড ঢুকছে, এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে কিউ জেড প্লাস ডি জেড। স্পেরিক্যালটা পড়ে দেখি। তো সেক্ষেত্রে আমরা যদি এখন ডেল অপারেটর ইউজ করি, যে কিউ ডাবল প্রাইম মাইনাস কে ডেল টি, এটাকে আমরা লিখতে পারি এইভাবে, মাইনাস কে আই ইন্টু ডেল টি বাই ডেল আর। একটা হচ্ছে রেডিয়াল ডিরেকশন বরাবর আমার হিট ট্রান্সফার হচ্ছে, একটা এক্সিয়াল ডিরেকশন বরাবর যেটা বলতেছি কে ইন্টু ডেল টি বাই ডেল জেড, একটা হচ্ছে রেডিয়াল সরি একটা হচ্ছে সার্কামফারেন্সিয়াল ডিরেকশন বরাবর, এটা হচ্ছে 1 আর ডেল টি বাই ডেল ফাই। তো এই তিনটা যদি আমরা বলি সেক্ষেত্রে কিউ ডাবল প্রাইম আর যেটা, সেটা হচ্ছে মাইনাস কে ডেল টি বাই ডেল আর, কিউ ডাবল প্রাইম জেড হচ্ছে মাইনাস কে ডেল টি বাই ডেল জেড, আর কিউ ডাবল প্রাইম ফাই এটা হচ্ছে মাইনাস কে বাই আর ডেল টি বাই ডেল ফাই। এই তিনটা আমরা আলাদা আলাদা কম্পোনেন্ট তখন আমরা পেয়ে যাচ্ছি। এবং তোমরা যদি দেখো রেডিয়াল ডিরেকশন এবং এক্সিয়াল ডিরেকশনটা খুব একটা সমস্যা না, এটা তোমার মানে সার্কামফারেন্সিয়াল ডিরেকশনের যদি দেখি, মানে এখানে যেহেতু আমার মানে এই সরি মানে 1 আর এই টার্মটা আসতেছে কিসের জন্য? যেহেতু আমার এই সারফেসটার জন্য আমার এই আর সাইন থিটা এই ধরনের একটা জিনিস আমরা দিচ্ছি, এই জন্যই সরি এটা কোনটা বললাম, আচ্ছা এই যে এই ডিরেকশন যেটা, এক্ষেত্রে আমার যে এরিয়াটা, এই এরিয়াটা যদি দেখো এটা হচ্ছে আর ডি থিটা আবার ডি আর। এই যে ডি আর যেহেতু আছে এই কারণে আমার এই 1/r দিয়ে আমার এটাকে কি করতেছে? ভাগ করে দিতে হচ্ছে। তো আমরা যদি এই জিনিসগুলো বসায় দিই তাহলে যে হিট ফ্লাস্কের কম্পোনেন্ট গুলো, তাহলে আমার হিট ফ্লাস্কের টোটাল যে ইকুয়েশন, হিট ডিফিউশন ইকুয়েশন ইন পোলার এক্সিস বলো বা সিলিন্ড্রিক্যাল এক্সিস, সেক্ষেত্রে আমরা একটু কমপ্লেক্সিটি আসতেছে। এখানে 1/r ডেল বাই ডেল আর কে আর ডি আর ডিটি সরি ডেল টি বাই ডি আর, এটা হচ্ছে আমার রেডিয়াল ডিরেকশন। সার্কামফারেন্সিয়াল ডিরেকশনের জন্য 1/r² ডেল বাই ডেল ফাই কে ইন্টু ডেল টি বাই ডেল ফাই। আর এক্সিয়াল ডিরেকশনের জন্য ডেল বাই ডেল জেড কে ইন্টু ডেল টি বাই ডেল জেড। আর সাথে হিট জেনারেশন আর হিট স্টোরেজের টার্মটাও প্রেজেন্ট থাকতেছে। মানে এটা যদি মানে বুঝতে হয় তোমাদের যেটা করতে হবে, তোমরা একটু এই জিওমেট্রিক্যাল শেপটা ভালো করে দেখো এবং কম্পেয়ার করবা। তোমার যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট আছে এটার সাথে যদি কম্পেয়ার করো, এখানে পার্থক্য হচ্ছে খেয়াল করে দেখো যে আমি এক্স ওয়াই জেড এই তিনটা ডিরেকশনে যখন যাচ্ছি, আমি যদি এক্স ডিরেকশনের কথা বলি, এক্স ডিরেকশন বরাবর আমার এই যে পারপেন্ডিকুলার যে সারফেস এরিয়া আছে এই এরিয়াটার কিন্তু কোনো চেঞ্জ নাই। বোঝা যাচ্ছে কথাটা? জি স্যার। কিন্তু যদি তোমার মানে এই রেডিয়াল অংশে আসো, এখানে দেখো আমি যদি আর অর্থাৎ রেডিয়াল ডিরেকশন বরাবর আসি, এখানে সারফেস এরিয়া চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি সার্কামফারেন্সিয়ালে আসো, এখানে চেঞ্জ হচ্ছে কি
এখানেও কিন্তু কিছু চেঞ্জ হচ্ছে, তোমার যেহেতু তোমার অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ হচ্ছে না কোনটাতে, শুধুমাত্র তোমার এই এক্সিয়াল ডিরেকশনে চেঞ্জ হচ্ছে না। এবং এটা রিফ্লেকশনটা দেখবা তোমার এই ইকুয়েশনের মধ্যে, দেখবা যে এখানে কোনো রেডিয়াস রিলেটেড কোনো টার্ম নাই বা অ্যাঙ্গেল রিলেটেড কোনো টার্ম নাই, ফাই রিলেটেড টার্ম নাই, কিন্তু এখানে রেডিয়াসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে কি হয়ে যাচ্ছে, বোথ রেডিয়াস এবং তোমার যে ফ্লাস দুইটাই কিন্তু কিছু না কিছু ভ্যারিয়েশন আসতেছে। তো এই জিনিসটা মাথায় রাখবা। স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম যেটা সেটা কালকে না হয় আমি পড়াবো। স্যার এই ইকুয়েশনের ডেরিভেশন মনে রাখা কি ইম্পর্টেন্ট? এই স্পেসিফিক অবশ্যই ইকুয়েশন। তোমাদের পরীক্ষায় অনেক সময় এই জিনিসগুলো আসে। অনেক সময় তোমার বিভিন্ন শেপ দিয়ে বলে দেওয়া হয় যে এই ধরনের শেপের জন্য ডিফারেন্সিয়েশন কি হবে সেটা বের করতে। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে মানে অনেক সময় তোমার শুরু থেকে বের করার ব্যাপার থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা তোমার কার্টেসিয়াস সিস্টেম বা ইয়েরটা দেওয়া থাকবে, ওখান থেকে তোমার বের করার ব্যাপার থাকে। ওদের প্রবলেম যদি দেখো, প্রবলেম এই ধরনের কিছু কিছু প্রবলেম আছে, এটা আছে মানে পোলার সিস্টেমে কিভাবে করা হয় এটা বের করা আর কি। সো এই ডিফিশন ইকুয়েশনটা, ডেরিভেশনটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, থ্যাংক ইউ স্যার। এবং ডেরিভেশন যখন করবা পার্টিকুলারলি আসলে ফোকাস থাকতে হবে যে মানে একটা জিওমেট্রিক্যাল শেপ থেকে মানে এরিয়া, ফ্লাক্সের ডিরেকশন, এই জিনিসগুলোকে ইন্টারপ্রেট করা আর কি, ঠিক আছে? ওটা যদি করতে পারো তাহলে সুবিধা হচ্ছে তোমার যখন প্রবলেম সলভ করতে যাবা, প্রবলেম সলভ করতে গেলে তোমার ইন্টারপ্রেট করাটা ইজিয়ার। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্সটা গুলো একটু দিয়ে দাও।